আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 6 তলায় 2 নম্বর রুমে একজন লোক লাগবে। গ্রাম থেকে ভাই বলছিল একটা চাকরির কথা। আচ্ছা দেখি। গ্রামে কাজ কাম নেই, হঠাৎ করে টাকা ফোন দিলাম শহর থেকে, দেখি কি বলে, মনে হয় কোনো চাকরি হয়েছে কিনা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ভাইপো, আমি তোমার জন্য একটা কাজ ঠিক করেছি। কি বলেন কাকা? তুমি আজই ট্রেনে ওঠো ভাইপো। কাকা আমি আজই ট্রেনে উঠতেছি কাকা। আমি স্টেশনে এসে আপনারে ফোন দেবো, দৌলতপুর স্টেশনে এসে কাকা। আজই ট্রেনে উঠতেছি আমি। আসসালামু আলাইকুম। একা একা পান খাচ্ছিস, আমার একটা পান খাওয়ালি যাবি হয় তো এটা নিয়ে আয় বা আগে বলবি নে, পরে যখন খাবি। অনেক গরম চলেও তো গেল, তাও তো না। সমস্যা কি? ট্রেন যাবে আসবে, লোক যাবে আসবে, কিন্তু দেখ দোষ মরে যাবি আর আসবি। কি একটা আদর জীবন। একবার মরে যাবি, আসিস কিনা? আসলে আমার একটা ফোন দিস। দোষ দেখ দেখ। আমি এখন কি করব? আমার সব নিয়ে গেল, আমার ব্যাগ নিয়ে গেল। আমার ব্যাগের মধ্যে কত কিছু, আমি আর কই যাব? আমি তো শহরের পরে কিছুই চিনি না, কি করব? আমি এখন কি করব? আমার সব কিছু নিয়ে গেল করে, কি করব আমি এখন? তো ভাই ব্যাগটা কি আপনার ভাই? জি ভাই, ব্যাগটা তো আমার ভাই। ও নিয়ে গেছে ভাই। এই চোর আপনার যাত্রা ব্যাগ নিয়ে গেছে ভাই। আপনি যখন পানি খাচ্ছিলেন জি ভাই। তখন ও ব্যাগ নিয়ে দৌড় গেছে ভাই। না তো কপাল বলো, আমি দেখে ফেলাইছি, আমরা দুই লোক দেখে ফেলাইছি। ভাই ও ভাই কন্যা দৌলতপুর লোক, এত ভালো ভাই আমি বসা পুলিশে ফোন দেন। তো ভাই আপনি যে জায়গায় আইছেন ভাই, আপনার এই জায়গায় কেউ আছে ভাই? জি ভাই, আমার তার ফোন দেন। তারা ফোন দিয়ে কন যে আপনি এরকম বিপদে পড়েছেন, তারা ডাকবেন। নাম্বার কর ভাই। দোস্ত তুই পুলিশকে ফোন দে। ওরা পুলিশই তো হয়তো পুলিশে করিস, পুলিশে করিস তুই পুলিশকে ফোন। নাম্বার আছে না? সরকারে ফোন দে। হ্যাঁ আমি পুলিশকে ফোন দিচ্ছি। আমি তো বিপদে পড়ি, আমার এই ব্যাগ চুরি হয়ে গিয়েছে। হ্যালো ভাইপো। হ্যাঁ কি বলো ভাইপো? হ্যাঁ আমি এখনই আসছি, তুমি থাকো। আর ভাই ভাইপো হচ্ছে নতুন আসছে, বল না, ঠিক আছে? কি সমস্যা হয়েছে? ব্যাগটা খারাপ গেছে দেখি। এই কে কে? ভাইপো কি অবস্থা তোমার? কাকা এই ছেলেটা আমার ব্যাগ চুরি করে নিয়ে গেল, এই দুই ভাই ধরে নিয়ে আইছে। দেখি। এই ছেড়ে দাও। এই এখানে এসো। তুমি ব্যাগ নিয়ে চলে গেছিলে? হ্যাঁ এই কথা তো। এই ম্যাডাম, তুমি যে ব্যাগটা নিয়ে চলে গেছো, নতুন মানুষ খুলনায় আসছে, আর এর সব কাগজপাতি রয়েছে এর ব্যাগের ভিতরে। আজকে নতুন আসছে, তুমি ব্যাগটা নিয়ে গেলেও হারাই যাবে না? হ্যাঁ এই তুমি কি নেশা করো? হ্যাঁ স্যার কত লম্বা দেখো। তুমি যে নেশা করো, এই যে তুমি ব্যাগটা নিয়ে গেলে, আজকে যে তুমি চুরি করছো, আমার দিকে তাকাও। তোমার যদি এই দুটো হাত পা ভেঙে দেওয়া হয়, তুমি জীবনে কোনো কাজ করে খেতে পারবে? এক কথা
তোমার হাত পা ভেঙে দিলে, পুলিশের কাছে দিলে তোমার তো লাইফটাই বরবাদ। আজকে তুমি এই ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছ, তোমার তো পুলিশে দিলে জীবনটাই বরবাদ হয়ে যাবে, কিচ্ছু করে খাতে পারবে না। শোনো, তুমি যে এই ব্যাগ চুরি করো, মানুষের কাছে ছিনতাই করো, এই টাকা পয়সা কয়দিন খাবা, কয়দিন চলবা? এর থেকে বেরিয়ে সেগুলো আর করে না। তুমি চুরি চামারি করবা, তোমার মা বাপকে মানুষ বাজে ব্যবহার করবে, বাজে ভাষায় গালিগালাজ করবে, এগুলোকে ভালো ভালো না। আর কখন চুরি করবে মনে থাকবে? আচ্ছা হ্যাঁ? স্যার ওরা পুলিশই দিয়ে দেন, এরা ভালো হবে না, এরা কোনোদিন ভালো হবে না, একে পুলিশই দিয়ে দেন। না পুলিশে মনে থাকবে? মনে থাকবে না। কাম করো, উদ্দেশ্য করো। যা কখনো আমি আর চুরি করবো না। আর কখনো আমি চুরি করবো না। মনে থাকবে? একে পুলিশে দিয়ে দিয়ে, হ্যাঁ? শোন, আমরা কিন্তু এই স্টেশনে সবসময় থাকি, তোর যদি দ্বিতীয়বার এই স্টেশনে আর দেখি, আমরা কিন্তু তখন আর তোর চুরির জন্য তোরে ধরে রাখবো না, তোর কিন্তু তখনই পুলিশে দিয়ে দেবো। শোনো, মনে রাখিস। কাজ করে খাবা, রিক্সা চালায়, ভ্যান চালায়, ডেলি কাজ করে, শ্রমিক চুরি করে খাবা, তাও মানুষের কাছে পরিচয় দিতে পারবা যাতে কাজ করে খায়। চুরি চাপারি করে খালি জীবনে মানুষ কোনোদিন উন্নতি করতে পারে না। চুরি করে কয়দিন খাবা? হ্যাঁ, এতে মানুষ কোনোদিন ভালো পথে যায় না। আর তোমার চুরির জন্য তোমার মা বাবা সারা জীবন দায়ী থাকবে, গালিগালাজ শুনবে তোমার মা বাবা। তোমার মা বাবা কষ্ট করেছে কিসের জন্য? এই চুরি চামারি করার জন্য। মা বাবার যদি সম্মান রাখতে চাও, আজকের থেকে ভালো হয়ে যাবে, কাজ করে খাও, ঠিক আছে? স্যার আমার ভুল হয়ে গেছে, আমার আগে পরে কেউ এইভাবে বুঝায়নি। আমার আগে পরে কেউ এরমভাবে আপনি যেরমভাবে বুঝায় বললেন এভাবে একটু বললেন না। আমার ভুল হয়ে গেছে, আমি লাগে আজ থেকে রিক্সা চালাই যাবো, তবুও কোনো চিকিৎসা করবো না। মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, যাও, ভালো হয়ে যাও, ভালো কাজ করো, ঠিক আছে? ভাইপো, ঠিক সবকিছু বুঝে নিছো তো? সব ঠিক আছে? কাকা, এই যে এই দৌলতপুর খুলনার যে খুলনা দৌলতপুরের যে দুজন ভাই, ভাই। এরা যে এত ভালো আমি বুঝতে পারিনি। ইনারা না থাকলে আমি আসলে অনেক বিপদে পড়ে যেতাম। আমার ফোনটাও ব্যাগে ছিল। আপনারা খুব ভালো মানুষের পরিচয় দিয়েছেন ভাই। আপনাদের আপনাদের মতো মানুষ যদি সমাজে থাকে, মানুষ বিপদগ্রস্ত হবে না। মানুষের কর্তব্য একটা মানুষের পাশে দাঁড়ানো, আমরা সেটা মনে করছি, সেটাই। খুব সুন্দর কাজ করেছেন ভাই, আপনাকে ধন্যবাদ ভাই। ভালো থাকবেন, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনার নাম ভাই? ভাই আমার নাম আলামিন, আমাকে রানা। ধন্যবাদ। আপনার নাম? মোহাম্মদ নাসিম বিশ্বাস। ধন্যবাদ ভাই। মোহাম্মদ তুহিন শেখ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবসময় একটু সাবধানে থাকবেন ভাই, অন্তত ফোনটা ব্যাগে রাখবেন না। ফোন আমরা গ্রাম থেকে শহরে এবং শহর থেকে গ্রামে যারা যাওয়া আসা করে থাকি, আমাদের কাছে অনেক ডকুমেন্ট অথবা মূল্যবান জিনিস থেকে থাকে। তো আমরা সকলেই সাবধানতা অবলম্বন করব, যেন আমরা কোনো বিপদে না পড়ি। তো বন্ধুরা, আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।